বড় বৌমা, ও বড় বৌমা, কপিলার দুধ দোয়ার সময় হয়ে গেছে যে। আসছি মা, ভিজে কাপড়গুলো মেলে দিয়ে এক্ষুনি আসছি। শাশুড়ির ডাক শুনে বড় বউ মালাবতী ভিজে কাপড় মেলে দিয়ে গোয়ালচালার কাছে আসে। নাও বৌমা, এবার তাড়াতাড়ি দুধ দুইতে শুরু করো। আজ কতটা বেলা হয়ে গেল, এক্ষুনি সবাই দুধ নিতে চলে আসবে। হ্যাঁ মা, আজ বাসন মেজে কাপড় কাচতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। এরপর বড় বউ মালাবতী কপিলা গরুর দুধ দুইতে শুরু করে, আর শাশুড়ি মা কপিলাকে ঘাস খেতে দেয়। ঠিক তখনই ঘর থেকে ছোট ছেলে বিক্রমের চিৎকার শোনা যায়। মা, ও মা, আমার অফিস যাবার সময় হয়ে গেছে, এখনো রান্না হয়নি কেন? আমি কি খেয়ে যাব? দেখো, তোমার মা আর বড় বউ সকাল থেকে গোয়াল ঘরে গরুটাকে নিয়ে আদি খেতা করছে। ছোট ছেলে খেয়ে দিয়ে যে অফিস যাবে, তার জন্য সময় মতো রান্না করে দি, সেই সবের হুঁশ জ্ঞান নেই। সকালবেলা উঠে থেকে শুধু গরু আর গরু। আজ মনে হয় আমাকে না খেয়েই অফিস যেতে হবে। তবুও তো তুমি অফিস গিয়ে রক্ষা পাবে। সারাদিন তোমার মায়ের আর বড় বউয়ের নাটক আমাকেই সহ্য করতে হয়, আর ওই গরুটার গোবরের গন্ধে আমার নাক একেবারে জ্বলে যায়। তুমি আর কি বুঝবে? এরপর বিক্রম ঘর থেকে বেরিয়ে উঠানে যায়। তারপর তার মাকে বলে, মা, তুমি কি ভুলে গেছো আমি রোজ খেয়ে অফিস বেরোই? আজ এখনো খাবার তৈরি হয়নি কেন? ঠাকুরপো, আজ ঘরের অনেক কাজ ছিল, সেই সব করে কপিলার দুধ দুইতে অনেকটা দেরি হয়ে গেছে ভাই, তাই রান্না চাপানো হয়নি। তোমরা থাকো তোমাদের গরু নিয়ে, আমি চললাম। দাঁড়া বাবা, দুমুঠো খেয়ে যা। তাছাড়া ছোট বৌমা কি করছিল, তাকে তো বলতে পারতিস, কিছু রেঁধে দিত। নন্দিনী রান্না করবে? আমি যে এই সংসারে এত এত টাকা দিচ্ছি, তারপরেও তোমরা আমার বউকে দিয়ে কাজ করাতে চাও? এই কথা বলে বিক্রম কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে অফিস চলে যায়। আজ থেকে বছর কুড়ি আগেকার কথা, যখন ছায়ারানীর স্বামী দুই সন্তান ও ছায়ারানীকে ছেড়ে চলে গেলেন। তারপর ছায়ারানী দুই সন্তানকে অনেক কষ্টের সৃষ্টির মধ্যে মানুষ করে তোলেন। বড় ছেলে প্রশান্ত বাবার রেখে যাওয়া চাষবাসের জমির হাল ধরে, মাঠে খেটে ফসল ফলায়। ছোট ভাই বিক্রমকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলে। সে আজ শহরের বড় অফিসে চাকরি করে। আজ আসতে দিন আপনার ছোট ছেলেকে, আমি সব বলবো। সারাদিন তো এক গ্লাস জল গড়িয়েও খাও না, শুধু তোমাকে বলেছি জমিতে গিয়ে বড় খোকার খাবারটা পৌঁছে দিয়ে আসতে, এটাও বলাই আমার অপরাধ। ঠিক তখনই মাথায় ঘাস নিয়ে বড় ছেলে প্রশান্ত মাঠ থেকে ফিরে আসে। মা, আমি এসে গেছি, আমার খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। নে বাবা, অনেক বেলা হলো, এবার হাত মুখ ধুয়ে দুমুঠো খেয়ে নে, বড় বৌমা রান্না হয়ে গেছে। প্রশান্ত ঘাসগুলো গোয়াল চালার সামনে রেখে ঘরে চলে যায়। বড় ছেলের জন্য দরদ একেবারে উতলে উঠছে, আর ছোট ছেলেটা যে কিছু না খেয়ে অফিস চলে গেল, সেই দিকে কোনো হুঁশ নেই। ডিসগাস্টিং! এই গরুটার জন্য বাড়িতে থাকা দায়, সারা দিন মা মা করে ডেকেই চলেছে, আর গোবরের গন্ধে তো টেকা দায়। উফ! এই কথা বলে নন্দিনীও গোয়ালচালার সামনে থেকে ঘরে চলে যায়। বুড়িমা, ও বুড়িমা, আজ দুপো দুধ দিও গো, আমার ছেলেটার আজ জন্মদিন, আজ আমি ওকে একটু পায়েস রেঁধে দেব। ও মা, তাই? আচ্ছা ঠিক আছে, আমি তাই দিচ্ছি। এই কথা বলে ছায়ারানী বউটাকে 2 পোয়া দুধ দিয়ে দেয়। তারপর সে টাকা দিয়ে চলে যায়। এরপর একে একে গ্রামের বাকি খদ্দেরদেরও দুধ দিতে থাকে। ধীরে ধীরে 2 বালতি দুধ বিক্রি হয়ে যায়। বুঝেছি বুঝেছি, এবার তোরও খিদে পেয়েছে। ছায়ারানী কপিলা গরুকে ঘাস খেতে দেয়, আর কপিলা মনের আনন্দে মাথা নেড়ে নেড়ে ঘাস খেতে থাকে। আর তার বাছুরটা পেট ভরে দুধ খেয়ে পাশেই শুয়ে ঘুমিয়ে পড়েছে।
তোমাকে আর এক পিস মাছ দেবো? না না, আর লাগবে না। তখন ছায়ারানী রান্নাঘরে এসে বড় বৌমাকে বলে, বড় বৌমা, দুধ বিক্রির এই টাকাগুলো তোমার কাছে গুছিয়ে রাখো। কাল বড় খোকা নতুন ফসলের চারা আর আমার জন্য ওষুধ নিয়ে আসবে। আচ্ছা মা, ঠিক আছে দিন। আর এই সব কিছু রান্নাঘরের বাইরে থেকে ছোট বউ নন্দিনী দেখতে থাকে আর মনে মনে বলে, ও মা, দুধ বিক্রির সব টাকা বড় বৌমাকে দিয়ে দিচ্ছে। এটা আমি কিছুতেই মেনে নেব না। দুধ বিক্রির টাকা আমারও চাই। বিক্রম অফিস থেকে ফিরলে আমি সব বলবো। এরপর রাতে বিক্রম অফিস থেকে বাড়ি ফিরতেই এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।